ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদের ধারাবাহিক যে আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনার সূত্র ধরেই আজ আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের প্রথম বল্লীর শেষ মন্ত্রে এসে পৌঁছেছি। শেষ মন্ত্রের সংখ্যাটা হলো 29। 29 নম্বর মন্ত্রের ব্যাখ্যা আলোচনা আজকে হবে। 29 নম্বর মন্ত্রের ব্যাখ্যা আলোচনায় যাওয়ার আগে এর আগের যে মন্ত্রগুলো ছিল 27, 28 সেগুলোর থেকে কিছুটা অংশ আলোচনা করে নিচ্ছি, তাহলে 29 নম্বর মন্ত্রের আলোচনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে। যমরাজ নচিকেতার তৃতীয় বরে একটু অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি নচিকেতাকে সেই তৃতীয় বর দিতে রাজি হচ্ছিলেন না। কারণ তিনি দুটো জিনিস ভেবেছিলেন যমরাজ। প্রথম, এ ছোট বালক এই কঠিন তত্ত্ব কি করে বুঝবে, অর্থাৎ আত্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব এর বোধগম্য হবে না। যেটা দেবতাদেরও বোধগম্য নয় সেটা এই ছোট ছেলেটার কি করে বোধগম্য হবে, এটা একটা ভেবেছিলেন। আর দ্বিতীয় ভেবেছিলেন, এ যেহেতু মর্তলোক অর্থাৎ মনুষ্য লোক থেকে এসেছে, তো মনুষ্য লোকের মানুষের স্বভাবের মধ্যে লোভ, লালসা, প্রলোভন এগুলো থাকে। তাই যদি এই নচিকেতা নামক বালকটিকে আমি কিছু লোভ, লালসা, প্রলোভন দেখাই, তাহলে হয়তো সে তার মত চেঞ্জ করে দিতে পারে, অর্থাৎ তৃতীয় বর যে চেয়েছিল সেটা হয়তো নাও চাইতে পারে, সেটা পরিবর্তন করে দিতে পারে লোভ লালসার মধ্যে পড়ে। এটা ভেবেছিলেন যমরাজ। ভেবে তিনি কি করলেন, নচিকেতাকে লোভ দেখাতে অর্থাৎ প্রলোভনের দিকে নিয়ে গেলেন, প্রলোভনের রাস্তা দেখাতে শুরু করলেন। তিনি অর্থাৎ যমরাজ নচিকেতাকে সম্পদ দিতে চাইলেন, ধন সম্পত্তি দিতে চাইলেন, দীর্ঘ আয়ু দিতে চাইলেন, সাম্রাজ্য দিতে চাইলেন এবং দেবতা ও মানুষের কাম্য যে সকল বস্তু, সে সকল বস্তু তো সবই দিতে চাইলেন। এমনকি স্বর্গরাজ্যেরও যে সকল বস্তু মর্তলোকের মানুষের দ্বারা লাভ করা কখনোই সম্ভব নয়, সেই রকম ভোগের বস্তুও নচিকেতাকে দিতে চাইলেন যমরাজ। কিন্তু যমরাজ এগুলো যখন দিতে চাইলেন, তখন নচিকেতা যমরাজের কথা খুব মন দিয়ে শুনছিলেন। যখন যমরাজের কথা শেষ হলো, তখন নচিকেতা যমরাজকে উত্তর দিলেন। সেই উত্তরে নচিকেতা বলেছিলেন যে, হে যমরাজ, আপনি যে সকল বস্তু আমাকে দিতে চাইছেন সেগুলো সবই ভোগ্য বস্তু। আর ভোগ্য বস্তু কখনো দীর্ঘস্থায়ী হয় না, সেগুলো সব ক্ষণস্থায়ী। আর ভোগ্য বস্তু ভোগ করলে যতটুক সুখ, শান্তি, আনন্দ লাভ হয়, ভোগের পরে সেই ভোগ্য বস্তু থেকেই অনেক বেশি দুঃখ, কষ্ট, যন্ত্রণা মানুষের জীবনে আসে। সুতরাং অল্প সময়ের ভোগ সুখের
কবলে পড়ে আমি দীর্ঘ সময়ের দুঃখ কষ্ট যন্ত্রণাকে কেন নিজের জীবনে আহ্বান করে নেব? এরপরে বললেন নচিকেতা যে এই যে ধন সম্পত্তি আপনি দিতে চাইছেন, এগুলো কি মানুষকে সুখ শান্তি আনন্দ দিতে পারে? এ তো সাময়িক সুখ শান্তি আনন্দ দেয়, তো চিরস্থায়ী দিতে পারে না। তো আমি তো চিরস্থায়ী সুখ শান্তি আনন্দ চাই, সাময়িক সুখ শান্তি আনন্দ দিয়ে আমি কি করব? এরপরে আরো বললেন যে আপনি যে আমাকে দীর্ঘ জীবন দিতে চাইছেন, মর্তলোকে দীর্ঘ জীবন কতদিন? এই দীর্ঘ জীবনের মধ্যে পড়ে কামনা বাসনা আমার তো ক্রমাগত বেড়েই যাবে, এ তো কমবে না। বরং আমার যে ইন্দ্রিয়ের শক্তি আছে, যেই শক্তিগুলো শুভ কাজে ব্যবহৃত হলে আমি জীবনে অনেক উন্নতি করতে পারবো, যেই শক্তিগুলো মানুষ জীবনে যদি ভালো কাজে ব্যবহার করে কায় মন বাক্য দ্বারা, সেই শক্তিগুলো মানুষকে চরম উন্নতিতে নিয়ে যায়। কিন্তু সেই ইন্দ্রিয় শক্তি যদি মানুষ খারাপ কাজে ব্যবহার করে, তাহলে সেই শক্তিগুলো মানুষকে ক্রমাগত অবনতির দিকে নিয়ে যায়, এমনকি চরম অবনতিতে নিয়ে পৌঁছে দেয়। সুতরাং এগুলো আমার কোনো দরকার নেই। আপনি স্বর্গরাজ্যের যেসব সুখ ভোগ আমাকে দিতে চাইছেন, সেগুলোও তো সেই ভোগের মধ্যেই পড়ছে। ওই ভোগের মধ্যে গিয়ে আমার জীবনের যে চরম প্রাপ্তি, যেটা মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেখান থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব। বরং স্বর্গরাজ্যের ওই ভোগ সুখের মধ্যে আমি ডুবে গেলে সেখান থেকে আমি আর আমার লক্ষ্যে বা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। তাই মর্তলোকের ভোগ সুখও যেমন মানুষকে ক্রমাগত অবনতির দিকে নিয়ে যায়, স্বর্গলোকের ভোগ সুখও মানুষকে ক্রমাগত অবনতির দিকেই নিয়ে যায়, কখনো চরম উন্নতির দিকে নিয়ে যায় না। সুতরাং আমার এগুলো কিচ্ছু দরকার নেই। এগুলো আপনি যা দিতে চাইছেন এগুলো আপনারই থাকুক, আমি এগুলো কিছু চাই না। এই যে নচিকেতার জ্ঞান, এই যে যমরাজকে বলা, এই উপনিষদের মধ্যে দিয়ে এখানে যে উপস্থাপনা করা হয়েছে, বলা হয়েছে, এটা যদি আপনারা ভাবেন এটা তো শুধু নচিকেতা আর যমরাজের কথোপকথন, এতে আর কি আছে, এটা ভাবলেই ভুল ভাবা হবে। এটার মধ্যেই মনুষ্য জীবনের চরম শিক্ষা লুকিয়ে আছে। এটা ভাবতে হবে নিজেদের জীবনযাপনের মধ্যে দিয়ে, যে লোভ লালসা প্রলোভন ভোগসুখ এগুলো ক্ষণস্থায়ী। সাময়িক সুখ শান্তি আনন্দের জন্য মানুষ কি করে জানে, শাস্ত্রে আছে, দেখবেন আগুন জ্বললে কিছু পোকা আছে যারা সেই আগুনের দিকে ধেয়ে আসে এবং আগুনের মধ্যে গিয়ে পড়ে নিজের জীবনটাকে শেষ করে। সে ওই আগুনের দিকে আকর্ষিত হয়ে নিজের সুখ লাভের জন্য সেখানে আসে, কিন্তু সে জানে না যে ওই আগুনই তার জীবনকে শেষ করে দেবে। মানুষেও ঠিক তাই। মানুষের জীবনটা একটুখানি ভাবলে দেখা যায় বেশিরভাগ মানুষই এই আগুনে লাফিয়ে পড়া পোকার মতন জীবনযাপন করে। তারা ক্রমাগত ভোগ সুখের মধ্যে ছোটে, সেই মধ্যে ডুবে পড়ে এবং কিছুদিন পর এমন দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে থাকে যে সেখান থেকে বাঁচার বা সেখান থেকে উদ্ধারের আর কোনো পথ খুঁজে পায় না। সেখানেই কত কত জীবন এইভাবে নষ্ট হয়ে যায়। এই অমূল্য মানব জীবন ভগবান কত আশা করে মানুষকে এই শ্রেষ্ঠ জীব করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই ভগবান উপর থেকে দেখছেন যে আমি যাদেরকে শ্রেষ্ঠ জীব করে এই পৃথিবীতে এই মর্তলোকে পাঠিয়েছিলাম তারা সব পোকার মতন হয়ে গেছে। তারা সেই রকমই জীবনযাপন করছে। তারা এই উন্নত জীবন, এই শ্রেষ্ঠ জীবন, অমূল্য জীবন, সেটাকে অমূল্য করে তোলার কোনো চেষ্টা তারা করছে না। তারা
নিজের ভোগ সুখের জন্য, নিজের স্বার্থের জন্য, লোভ লালসার জন্য, কামনা বাসনার জন্য তারা ক্রমাগত নিজেদের জীবনকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে, দুঃখ কষ্টের দিকে নিয়ে যাচ্ছে, চরম অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। তাই নচিকেতা যেটা বলেছিলেন, এটা সব সময় আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে যে যতটুক প্রয়োজন জাগতিক কাজকর্ম, কর্তব্যকর্ম সবকিছু আমাদের করতে হবে। তার বলে কি সংসার ত্যাগ করে চলে যাওয়ার কথা বলা হচ্ছে? তা না। সংসারে থাকতে হবে, সাংসারিক কর্তব্যকর্ম সব পালন করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এগুলো আমাকে আমার চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না। আমাকে জাগতিক কর্তব্যকর্ম করার সঙ্গে সঙ্গে পারমার্থিক কর্তব্যকর্ম নিত্যদিন করতে হবে, নিত্যদিন করতে হবে, কোনো দিন জানি এটা বাদ না যায়। যেমন খাওয়া, ঘুমানো, আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলা, এদিক ওদিক ঘুরতে যাওয়া, মার্কেটিং করা, জীবনের আর সবগুলো জাগতিক কোনো কিছুই বাদ যায় না। অসুস্থ হলেও মানুষ সেগুলো করতে থাকে, কিন্তু সবার আগে বাদ চলে যায় নিত্যদিনের সাধন ভজন, সবার আগে বাদ চলে যায় নিত্যদিনের গুরুবাক্য পালন। এগুলো জানি কখনো বাদ না যায়, এটা মনে রেখে চলতে হবে। প্রতিদিন আধ্যাত্মিক কর্তব্যকর্ম অবশ্যই পালন করতে হবে। এটা করলে কি হবে, তখন এই জগৎ সংসারের এই ভোগ সুখের মধ্যে মানুষের মন, মানুষের জীবন আটকে যাবে না। তখন সেটা ঠাকুর বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, তাহলে কাঁঠালের আঠা হাতে লাগে না। ঠিক তেমনি সাধন ভজনের দ্বারা দৈনন্দিন জীবনযাপন করলে জাগতিক ভোগ সুখ যেগুলো আছে, জাগতিক কামনা বাসনা যেগুলো আছে, সেগুলো মানুষের জীবনকে আটকে দেয় না, মানুষের জীবনকে বদ্ধ করে দেয় না। সেটা ক্রমাগত মানুষের জীবনকে এই ত্যাগের দিকে, অর্থাৎ চরম লক্ষ্যের দিকে নিয়ে যায়। তাই জানবেন, নিত্যদিন সাংসারিক কর্তব্য পালন করুন না করুন, কিন্তু গুরুবাক্য এবং আধ্যাত্মিক সাধন ভজন অবশ্যই করবেন, এটা কখনো বাদ দেবেন না। এটাই আপনার জীবনকে মূল লক্ষ্যে পৌঁছে দেবে, এটাই আপনাকে মনুষ্যত্ব থেকে দেবত্বে নিয়ে যাবে। আর এটা যদি না করেন, আপনার জীবন কিন্তু মনুষ্যত্ব থেকে এর নিম্নস্তর পশুত্বে চলে যাবে। তাই সর্বদা আমাদের সাধন ভজনের যে মন এবং সাধন ভজনশীল জীবন, সেটার মধ্যে দিয়েই দৈনন্দিন জীবনযাপন করতে হয়, এটা মাথায় রেখেই চলতে হবে। সে কথাই নচিকেতা এখানে পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে মনে একটা ভাব আপনারা রাখবেন যে জাগতিক কোনো কিছু আমার চাই না, আমি জাগতিক কোনো কিছুর থেকে সুখ শান্তি আনন্দ লাভ করতে চাই না। এটা যতটা সুখ শান্তি আনন্দ দেয়, তার থেকে অনেক বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। এটা ভেবে নিয়ে আমি কোন সুখ শান্তি আনন্দ চাই, আমি পারমার্থিক সুখ শান্তি আনন্দ চাই, এই ভাবটা যদি মনের ভিতরে আসে, তাহলে জানবেন জীবন ক্রমাগত উন্নতির দিকে চলবে। না হলে কিন্তু এই জীবন ক্রমাগত অবনতির দিকে চলবে। এরপরে আমরা 29 নম্বর মন্ত্রে আসব। এই 29 নম্বর মন্ত্রের আগে নচিকেতা এই পর্যন্ত যমরাজকে বলেছিলেন যেগুলো আমার দরকার নেই, এইসব জাগতিক স্বর্গের বা জগতের মর্তলোকের যে ভোগসুখ, সেগুলো আপনারই থাকুক, আপনি ওগুলো রাখুন, আমার এগুলো চাই না। এই কথা বলার পরেও নচিকেতা আরো সুন্দর একটা কথা যমরাজকে বলেছিলেন। কি বলেছিলেন নচিকেতা, সেই প্রসঙ্গে আসব। এবার আমরা 29 নম্বর শ্লোকটা আগে জেনে নেব। 29 নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে
সেটা সহজভাবে বুঝে নেব, তারপরে তার গভীর অর্থে যাব। 29 নম্বর মন্ত্রটা আমি ভেঙে ভেঙে উচ্চারণ করছি, আপনারা ভালো করে শুনবেন, যাদের কাছে বই আছে দেখবেন। এখানে নচিকেতা যমরাজকে বলছেন, যস্মিন ইদম বিচিকিৎসন্তি মিত্ত ইয়ৎ সম্পরায়ে মহতি ব্রূহি নস্তৎ যো অয়ম বড় গূঢ়ম অনুপ্রবিষ্ট ন অন্নম তস্মাৎ নচিকেতা বৃণীতে। আবার পড়ছি, যস্মিন ইদম বিচিকিৎসন্তি মিত্ত যৎ সম্পরায়ে মহতি ব্রূহি নস্তৎ যো অয়ম বড় গূঢ়ম অনুপ্রবিষ্ট ন অন্নম তস্মাৎ নচিকেতা বৃণীতে। নচিকেতা এটা বলছেন, যমরাজকে বললেন, হে যমরাজ, এই পৃথিবীতে সকলেই জড়া এবং মৃত্যুর অধীন এবং ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী। তারপরে বললেন, এ সমস্ত মানুষই কিন্তু চায় জীবনে ক্রমাগত উন্নতির দিকে যেতে, অর্থাৎ উন্নত হতে এবং উন্নত থেকে উন্নততর অবস্থায় পৌঁছতে, চরম উন্নতিতে পৌঁছতে চায়। সেই অবস্থা বা সেই জায়গায় পৌঁছাতে সব মানুষই চেষ্টা করে, বা সব মানুষের মনে এটাই থাকে যে দিনের পর দিন আরো উন্নতিতে পৌঁছাবো। কিন্তু যমরাজকে এরপরে নচিকেতা বললেন, আমিও এটাই চাই, তাই বলে আপনার দেওয়া বা আপনি যেটা দিতে চাইছেন এই ভোগ সুখের মধ্যেই, আপনার দেওয়া প্রলোভনের মধ্যে আমি আটকে যেতে চাই না। এগুলো আমার নেওয়ার কোনো বাসনা বা ইচ্ছা আমার মধ্যে নেই, এগুলো আপনার কাছেই থাকুক। এই কথা বলে এখানে লাস্টে শাস্ত্রে বলা হচ্ছে, অর্থাৎ এইখানে যে ঋষি এই কঠোপনিষদ লিখেছেন তিনি শেষে বলছেন যে নচিকেতা যমরাজকে এই কথা বলার পরে বললেন যে আমার যে অভীষ্ট প্রাপ্তি, যেটা আমি আপনার কাছে জানতে চেয়েছি, সেটা কি? সেটা হলো আত্মতত্ত্ব। যে তত্ত্বের কথা জানলে মানুষের কামনা বাসনা ও দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি লাভ ঘটে, সেই তত্ত্ব অর্থাৎ সেই আত্মতত্ত্ব আমি আপনার কাছে জানতে চাইছি। তো আমাকে এই আত্মতত্ত্বেরই উপদেশ আপনি দেবেন, এছাড়া অন্য কিছু আমি আপনার কাছে চাই না। এটা হলো 29 নম্বর মন্ত্রের অর্থ। 29 নম্বর মন্ত্রের মধ্য দিয়ে এই কথাই প্রকাশিত হয়েছে। প্রথমে নচিকেতা তার কথাটা শেষ করলেন এবং সেই সূত্র ধরে কঠোপনিষদের ঋষি তিনি নচিকেতার মনের ইচ্ছাটা এখানে বুঝিয়ে দিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ কথা। আমরা এবার এর গভীর অর্থে যাই। নচিকেতা যমরাজকে বললেন, মৃত্যুর দেবতা তিনি, তার কাছে নচিকেতা এটা বলছেন যে এই যে পৃথিবী লোক, যেটা মর্তলোক, যেখানে মানুষ জন্মায়, সেই মনুষ্য লোকে সকলেই, যতজন জন্মাচ্ছে সবাই জরা এবং মৃত্যুর অধীন। জরা মানে হলো রোগ ব্যাধি কে বোঝায়, শারীরিক ক্ষতি। যত দিন যাবে তত দিনের পর দিন শরীর অবনতির দিকে যাবে। একটা সময়ে আছে শরীর ধীরে ধীরে উন্নত হতে থাকে এবং একটা বয়সের পর আপনি পৃথিবীর সব ডাক্তার দেখালেও আপনার শরীর আস্তে আস্তে
জরাগ্রস্ত হবে, অর্থাৎ রোগ ব্যাধি আপনার শরীরে আসবেই আসবে। তো এই জরা যে মানুষের মধ্যে আসবে একটা বয়সের পর থেকে, সেটা ধ্রুব সত্যি, এটা কেউ আটকাতে পারবে না, এই নিয়ম কেউ রোধ করতে পারবে না। এরপরে মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মহাভারতে একটা খুব সুন্দর প্রসঙ্গ আমরা পাই, যখন ধর্মরাজ যুধিষ্ঠির তিনি তার ভাইদের বাঁচানোর জন্য সেই সরোবরের জল আনতে গেলেন, সেইখানে যে যক্ষ একজন ছিলেন, তিনি বলছেন যে এই জল খেতে পারবে না, আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে জল খেতে হবে, না এই জল নিতে পারবে না, যদি জল খাও, যুধিষ্ঠিরকে বললেন, তাহলে তোমার ভাইদের এই জল খেয়েই মৃত্যু হয়েছে, তোমারও হবে। তো যুধিষ্ঠির তখন জলটা নিলেন না, বললেন আপনার কি প্রশ্ন আছে করুন, আমি তার উত্তর দিচ্ছি। তো সেইখানে যক্ষ যুধিষ্ঠিরকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, এই জগতে সব থেকে আশ্চর্যের কি, এই জগতে সব থেকে আশ্চর্যের জিনিস কি বা আশ্চর্যের বিষয় কি? তখন যুধিষ্ঠির বললেন, এই জগতে সব থেকে আশ্চর্যের বিষয় হলো, আমার চোখের সামনে যখন কোনো মানুষের মৃত্যু হচ্ছে, তখন মানুষ দুঃখ প্রকাশ করে, দুঃখ পায়, সেই মানুষটা মরে গেল, চলে গেল, কিন্তু সে ভাবে না যে এই পরিণতি আমারও হবে, বরঞ্চ সে উল্টো ভাবে যে না, আমি এখনো অনেক দিন বাঁচবো, আমার সহজে মৃত্যু নেই, আমি দীর্ঘদিন বেঁচে থাকব। কিন্তু আজকে রাত্রে শুলে কালকে সকালে ঘুম থেকে উঠবে কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারে না। সুতরাং মৃত্যু যে কখন আসবে, কখন হবে, সেটা কেউ জানে না, কিন্তু মৃত্যু যে হবে এটা ধ্রুব সত্যি, এটা নিশ্চিত। সেই জন্য এই মৃত্যুর কথা মানুষ ভাবে না দেখেই এটাই জগতে সব থেকে আশ্চর্য। তাই এই পৃথিবী থেকে আমাকে যেতে হবে, জন্মেছি যখন আমাকে মরতেই হবে, এই সত্যিটা মানুষকে ভাবতে হবে, নিত্যদিন একবার হলেও চিন্তা করতে হবে, কারণ আমরা জরা এবং মৃত্যুর অধীনে আছি, তাদের অধীন হয়েই মানুষ জীবনযাপন করছে। এরপরে বলছে, এবং ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী। মানুষ তার জীবনে যত সুখ শান্তি খোঁজে, জাগতিক বিষয়বস্তুর থেকে, জাগতিক জিনিসপত্র থেকে, জাগতিক সব ব্যাপারে, সেগুলো কিন্তু মানুষের সব ইন্দ্রিয় সুখের জন্য। আর এই ইন্দ্রিয় সুখ যখনই মানুষ করতে যায়, তখন মানুষ এটা ভুলেই যায় যে এটা ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী নয়, এটা সাময়িক অল্প সময়ের জন্য, কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে বা কিছুদিন পরে এই সুখ শান্তি আনন্দটা আর থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। তাই নচিকেতা বললেন, ইন্দ্রিয় সুখ হলো ক্ষণস্থায়ী, কিছুক্ষণ থাকবে আবার চলে যাবে। এরপরে নচিকেতা বলছেন যে এই জগতের সমস্ত মানুষই কি চায়, উন্নতি চায়, এবং উন্নতির থেকে উন্নততর অবস্থায় পৌঁছতে চায়, চরম উন্নতিতে যেতে চায়, সব কিছুতেই সব দিক থেকেই মানুষ উন্নতি করতে চায়, এটাই তো মানব জীবন। কিন্তু মানুষ এটা ভুলেই যায় যে মানুষের ক্রমাগত উন্নতি করার জন্য তার ভিতরে একটা শুদ্ধতা, পবিত্রতা এবং একটা ঐশ্বরিক শক্তির দরকার, যে শক্তিটা তাকে সাধন ভজনের দ্বারা, শুভ কর্মের দ্বারা এবং শুভ চিন্তা ভাবনার দ্বারা অর্জন করতে হবে। মানুষ সেটা করে না। মানুষ চায় জাগতিক এই ক্ষণস্থায়ী অসুখকর এগুলোর মধ্যে থেকে ক্রমাগত নিজের শক্তি নষ্ট করে উন্নতির দিকে যেতে চায়, এটা কখনোই সম্ভব নয়।
তাই যখন মানুষ এগুলো বুঝতে পেরে দৈনন্দিন আধ্যাত্মিকভাবে ধর্মের ভাব নিয়ে জীবনযাপন করে, ক্রমাগত কায় মনোবাক্যে সৎকর্ম করে, কায় মনোবাক্যে সৎ চিন্তা ভাবনার মধ্যে থাকে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, ধর্মজীবন পালন করে চলে, নিজের কর্তব্য কর্ম ভালোভাবে সম্পাদন করে, অপরকে সাহায্য করে, সেবা করে, তখনই মানুষের মধ্যে এই শুভ শক্তি প্রকাশিত হয়ে ওঠে এবং মানুষ এই শক্তির দ্বারাই ক্রমাগত উন্নতির থেকে উন্নততর অবস্থায় পৌঁছে যায় এবং এইভাবে চলতে চলতে চরম উন্নতিতে গিয়ে সে পৌঁছায়। কিন্তু এই চরম উন্নতিতে যেতে হলে ইন্দ্রিয়গুলোর শক্তি দরকার, যেটা এইমাত্র আমি বললাম। এই ইন্দ্রিয় সংযমের দ্বারা এই শক্তিগুলো মানুষের মধ্যে আসে। তাই দেখবেন যাদের জীবনে সংযম বলে এই শব্দটাই নেই, তাদের জীবনে উন্নতি তো হয়ই না, বরং তাদের জন্য আরো অনেক মানুষের অবনতি হয়। আর যাদের জীবনে সংযম থাকে তাদের নিজের জীবনের উন্নতি তো হয়ই, সেই সঙ্গে সঙ্গে তাদের জন্য আরো 5 জনের উন্নতি হয়। তাহলে এবার বুঝতে পারছেন যে সংযম মানুষের জীবনে কতটা প্রয়োজন। তাই সংযমের কথা এখানে নচিকেতা বলছেন, আমাদের শাস্ত্রের কথা। এই সংযমের জীবনযাপন করলেই মানুষ যে কোনো কিছুতে ক্রমাগত উন্নতি করতে পারে। তাই ইন্দ্রিয় সংযম ভীষণ দরকার, ভীষণ দরকার। দৈনন্দিন জীবনে একটুখানি আপনারা ভাববেন, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত সব কিছুর মধ্যে সংযম করে আপনি চলতে পারছেন তো? দেখবেন কোথায় পারছেন না, সেই জায়গাটা খুঁজে বের করুন এবং সেইখানে খুঁজে বের করুন কেন পারছেন না, সেটাও আপনাকেই বের করতে হবে। আর এর উত্তর আপনি পেয়ে যাবেন। আমি যখন কিছু লিখে দিই, অনেক ভক্তদেরই দেখেছি তারা যুদ্ধের আগেই হেরে যায়, চেষ্টা করার আগেই হাত গুটিয়ে বসে থাকে। ভাবতে হবে তো যে কেন হচ্ছে না, কেন সংযমের জীবন যাপন করতে পারছি না, কেন নিত্যদিন শ্রীমা সারদা দেবী যেভাবে বলেছেন সেই রকমভাবে জীবনযাপনের চেষ্টা করতে পারছি না, কোথায় এই শূন্যস্থান থেকে যাচ্ছে, কেন? এই কেনর উত্তর আপনি খুঁজুন, নিজেই পেয়ে যাবেন, নিজেই পেয়ে যাবেন। তাই সংযম অবশ্যই করতে হবে। যদি আপনারা ঠিকভাবে একনিষ্ঠভাবে ঠাকুর মা স্বামীজি গুরুদেবের আদর্শ পালন করে চলেন, রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনাদের সংযমের জীবনই হতে হবে। অসংযমের জীবন হলে আর যাই হোক ঠিক ভক্ত কোনোদিনই হতে পারবেন না। সেটা নামের মুখে মুখে নামের ভক্ত হবে, আপনার জীবনে সেটা প্রকাশিত হয়ে উঠবে না। তাই ঠাকুর মায়ের, শ্রী ঠাকুর, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ঠাকুরের সন্তানরা, মায়ের কাছে যারা ছিলেন, গোলাপ মা, যোগিন মা, তারা, এমনকি সেই সময় ঠাকুরের গৃহী ভক্তদের মধ্যেও যাদের জীবনী আমরা জানি, প্রত্যেকের জীবন দেখবেন কি সংযমের মধ্যে দিয়ে তারা পালন করে চলেছে। তাকান বলরাম বাবুর দিকে, তাকান সুরেন্দ্রর দিকে, দেখুন না, এক একটা জীবন দেখুন কত সংযমের মধ্যে দিয়ে তারা জীবনযাপন করেছে। তবেই না তারা অবতার পুরুষ ভগবানের এত আশীর্বাদ কৃপা লাভ করতে পেরেছে। তবেই না যোগিন মা, গোলাপ মা, শ্রীমা সারদা দেবীর এত কাছের হতে পেরেছে। আমরা কি সবসময় ঠাকুরের থেকে, মায়ের থেকে দূরেই থাকবো? আমরা কি তাদের কাছের হব না? আমরা কি তাদের কাছে গিয়ে পৌঁছবো না? অবশ্যই পৌঁছবো। কিভাবে? সংযমের জীবনের দ্বারা।
যত সংযমের জীবন যাপন করবেন তত তাদের কাছে পৌঁছে যাবেন, আর যত অসংযমের জীবন যাপন করবেন তত তাদের কাছ থেকে দূরে সরে যাবেন। এই কথা মনে রেখে নিত্যদিনের জীবন এইভাবে যাপন করতে হবে। সেটাই এখানে নচিকেতা বললেন যে প্রত্যেকটা মানুষ ক্রমাগত জীবনে উন্নতি চায়, উন্নততর অবস্থায় পৌঁছাতে চায়, কিন্তু এই ইন্দ্রিয় সুখের পিছনে যদি মানুষ ছুটতে থাকে, জাগতিক ভোগ সুখের পিছনে, তাহলে আর সে তার চরম উন্নতি স্তরে পৌঁছাতে পারে না। সুতরাং এই কারণ দেখিয়ে নচিকেতা যমরাজকে বললেন, সুতরাং হে যমরাজ, আমি আপনার এই ভোগ সুখ চাই না, কারণ আমি ইন্দ্রিয় সংযম করে সেই চরম উন্নতিতে পৌঁছাতে চাই, এবং যেই তত্ত্ব জানলে আমি এই কামনা বাসনা, দুঃখ কষ্ট, লোভ লালসার থেকে চিরমুক্ত হয়ে যেতে পারবো, সেই তত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব জানতে চাই। আমাকে আপনি সেটাই বলবেন। এই কথা নচিকেতা বললেন। এইখানে নচিকেতার কথা শেষ হলো। এরপরে উপনিষদের ঋষি খুব সুন্দর একটা কথা বলছেন, সেই প্রসঙ্গে আমরা আসব। নচিকেতার কথা যখন শেষ হয়ে গেল, তারপরে উপনিষদের ঋষি খুব সুন্দর একটা কথা বললেন। তিনি এখানে জানিয়ে দিলেন যে শেষ পর্যন্ত নচিকেতা এই অনিত্য যে কাম্য ফল, অর্থাৎ মানুষ জাগতিক যে কামনা বাসনাগুলো থেকে যা যা চায় সেগুলো অনিত্য, তাই এগুলোকে অনিত্য কাম্য ফল বলা হচ্ছে। এর প্রলোভন নচিকেতা ত্যাগ করলেন। যেই প্রলোভনের মধ্যে জাগতিক মানুষ ক্রমাগত পড়তে থাকে, সেই প্রলোভন নচিকেতা ত্যাগ করে দিলেন। ত্যাগ করে তিনি কি বললেন? তিনি বললেন যে নচিকেতা বললেন যে না, আমার ওগুলো চাই না, কারণ ওগুলোর মধ্যে আমি যদি আবদ্ধ হয়ে থাকি তাহলে আমি আত্মতত্ত্ব কোনোদিনই জানতে পারবো না, বুঝতে পারবো না। মন যখন কামনা বাসনা শূন্য হয়, জীবন যখন লোভ লালসা শূন্য হয়, জীবনের গতিবিধি যখন জাগতিক ভোগ বাসনা শূন্য হয়, তখনই মানুষ এই আত্মতত্ত্ব লাভের অধিকারী হয়, আর তখনই তার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো ধীরে ধীরে সরে যায়। কারণ আত্মতত্ত্ব লাভের পথে মানুষ যখন অগ্রসর হয়, এবং অগ্রসর হতে হতে যখন আত্মতত্ত্ব লাভ করে ফেলে, তখন মানুষের কি অবস্থা হয়? তখন সে এই জাগতিক দুঃখ কষ্ট যন্ত্রণা, লোভ লালসা প্রলোভন, কামনা বাসনা, এগুলোর ঊর্ধ্বে চলে যায়। এগুলোর ঊর্ধ্বে চলে যায়, অর্থাৎ তার উন্নতি এত চরম সীমায় পৌঁছে যায় যে এই জাগতিক এই জিনিসগুলো তার কাছে গিয়ে পৌঁছাতে পারে না। তাই সে এগুলোর ঊর্ধ্বে চলে যায়, আর ঊর্ধ্বে যখনই চলে যায় তখনই সে আত্মতত্ত্ব বা ঈশ্বর বা নিজের ইষ্টদেব বা আত্মাকে লাভ করতে পারে, দর্শন করতে পারে, এবং এই অমূল্য মানব জীবন সার্থক করে তুলতে পারে। আর সর্বোপরি জন্ম মৃত্যুর হাত থেকে সে চিরদিনের মতন মুক্ত হয়ে যায়, আর তাকে এই পৃথিবীতে আসতে হয় না। যতদিন না মানুষ এই আত্মতত্ত্ব লাভ করতে পারে, ততদিন মানুষকে এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়ে বারে বারে এই পৃথিবীতে আসতে হয়, বারে বারে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয়, আবার মৃত্যুবরণ করতে হয়, আবার জন্ম নিতে হয়। কিন্তু আত্মতত্ত্ব লাভ হলে তার সেই মানুষের আর দেহ ধারণ হয় না, সে তখন চিরদিনের মতন ভগবানের পাদপদ্মে স্থান পায়, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সে বিলীন হয়ে যায়,
বা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যায়, লীন হয়ে যায়। তাই তার স্থান তখন ঈশ্বরের কাছে হয়, ভগবানের কাছে হয়। সেটা রামকৃষ্ণ দেবের কাছেও হতে পারে, সেটা শ্রীমা সারদা দেবীর কাছেও হতে পারে। তাই এই আত্মতত্ত্ব লাভই হলো মানুষের জীবনের সকল কিছুর ঊর্ধ্বে। সুতরাং এই আত্মতত্ত্ব লাভের দ্বারাই মানুষ অমৃতত্ব লাভ করে দেবত্বে পৌঁছায় এবং জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়ে যায়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।